আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসলাম। এটা অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে বা কথাগুলো না শুনলে বুঝতে পারবেন না আসলে হতে যাচ্ছে কি। বাংলাদেশ নয়, গোটা বিশ্বে কি হতে যাচ্ছে। মুসলমানদের ভিতরে এত হত্যাকাণ্ড, এত মারামারি, এত কিছু কেন হচ্ছে? যে মুজাহিদ ভাইয়েরা আছে, মুজাহিদ ভাইয়েরা তারা পাকিস্তানের 19 জন ভাইকে মেরে ফেলেছে। তো ইতিপূর্বে আমরা দেখলাম কি, এটার জের ধরে কেন মারলো মুজাহিদ ভাইরা সে পাকিস্তানের 19 জন ভাই ভাইকে বা সেনাকে কেন মারলো? পাকিস্তানের যে সীমান্তবর্তী মুজাহিদ ভাইদের যে সীমানা আছে, সেই সীমানায় কিছু উগ্রবাদী একটা গোষ্ঠী আছে, খুব উগ্রপন্থা বিদ্রোহী বললেই চলে। এটা পাকিস্তানের জন্য হুমকি স্বরূপ এবং কি পাকিস্তানের জন্য খুবই ডিস্টার্ব পাকিস্তানকে করতেছিল। এর জের ধরে পাকিস্তান মুজাহিদ ভাইদেরকে, তাদের যে শীর্ষ মন্ত্রী আছে তাদেরকে জানানো হয় যে আপনারা এই বিষয়টাতে নজর দিন। তখন মুজাহিদ ভাইরা বিষয়টায় তেমন নজর দেয়নি। না দেওয়ার কারণে পাকিস্তানের ভাইয়েরা ধৈর্য ধরেছে, ধৈর্য ধরে দেখেছে যে তারা কি করে। যখন কোনো রেসপন্স আসেনি সীমান্তে, সেই উগ্রবাদীরা, বিচ্ছিন্নবাদীরা তারা পাকিস্তানকে, ওই সীমান্তকে অস্থিতিশীল করার জন্য আরো বেশি উঠে পড়ে যখন লাগে, তখন আমাদের পাকিস্তানের ভাইরা ওই মুজাহিদ ভাইদের অঞ্চলে কাম ঘটায়া দেয়। যখন কাম ঘটায়া দেয়, ওখানে মারা যায়, ওনাদের দেশের অনেকগুলো লোক মারা যায়। সেই জের ধরে মুজাহিদ ভাইরাও কি করেছে, পাকিস্তানের 19 জন কর্মকর্তাকে শেষ করে দিল। তো এখন সুযোগটা কে নিবে? এখন এই সুযোগটা নিবে দ্বিতীয় পক্ষ। আমরা ঠিকই এখানে মারামারি করব, আমরা মারামারি করার পর দ্বিতীয় পক্ষ এখানে নিবে সুযোগ নিয়ে তারা বিক্রি করবে। বোঝেন না কি বিক্রি করবে? ওইগুলো বিক্রি করবে। তো আমি ইশারা ইঙ্গিতে কেন কথা বলছি এটাও আপনারা বুঝবেন, কারণ এটা সবকিছু তো আর এভাবে বলা যায় না, এটা চ্যানেলের জন্য সমস্যা হয়ে খারাপে। তারা এগুলা বিক্রি করবে দ্বিতীয় পক্ষ। এই হচ্ছে মূল সমস্যা। আমাদের কারণে আমার পার্শ্ববর্তী ভাই কেন ভোগান্তির ভিতরে থাকবে বা ভোগান্তি ভুগবে? এটা সেই মুজাহিদ ভাইদের বোঝার দরকার ছিল। এখন এভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে? তো এটা বুঝতেই তো পারতেছেন, এখানে ভালো কিছু আসবে না। আমাদের ভিতরে গুতাগুতি থাকলে ভালো কিছু বয়ে আসবে না। বাকি মন্তব্য যদি আপনাদের থাকে তাহলে এটা আপনারা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।